65 দিনের ভিতরে একদিনও মিস যায় না মা যায়। শ্রীমদ্ ভাগবত এবং গীতা পাঠ হয় যে স্থানে, সেটা মধুর বৃন্দাবন ধাম। তাই সেই 365 দিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের উপলক্ষে গত 16ই ফাল্গুন হয়ে গেছে কীর্তন গান। আজ 17ই ফাল্গুন আপনারা কবি গানের আয়োজন করিয়াছেন। তাই সাধুগুরু বৈষ্ণব যারা আজ বিকলনগর হালদারপাড়া দুর্গা প্রাঙ্গণের সমবেত হয়েছেন, যেনারা স্ব আসন গ্রহণ করে উপবেষ্টন করে আছেন কবি গানকে শ্রবণ করার মনোনিবেশ করে, এই নদিয়া থেকে আগত অধম সুখদেব হাজরা, আপনাদের শ্রীপাদ পদে আমার ভক্তিপূর্ণ প্রণতি সর্বপ্রথম রইল। আর অনাদির আদি গোবিন্দের চরণে শত সহস্রী কোটি প্রণাম জানিয়ে আমি শুরু করছি আমার ভগবানের বন্দনা। কি বলি, আমার পাগল মন কি বলে ওঠে, তুমি অধরা, তোমাকে কেউ ধরতে পারে না হে প্রভু। একদিন মা যশোমতী এই গোপালকে ধরতে গিয়েছিলেন, কিসের জন্য মা? নবনী চুরি করার অপরাধ, তাই না মা? কিন্তু নবলক্ষ ধেনুর রশি দিয়ে গোপালকে বাঁধতে পারছেন না, দু আঙুল ফাঁক পড়ে যাচ্ছে। মা যশোমতী আমার কি করলেন? ওরে গোপাল, তোর পায়ে প্রণাম বলে যেই মাথা নত করেছে, মায়ের ওই মস্তকে খোপায় একটা ফুল গোজা ছিল, ওই ফুলটা আমার গোবিন্দের চরণে পড়ে গেছে। আর মামা গোপালকে ধরে ফেলেছে, গোপাল ধরা দিয়েছে ভক্তির ভগবান। তাই তো অহংকার করলে ভগবানকে পাওয়া যায় না গো মা। তাই আমি কি বলি, ও তুমি নিজ গুণে প্রভু কি পাকরে, আরে হ্যালো হ্যালো প্রভু গো নিজ গুণে একেবারে কৃপা করে ধরা দিয়ে ছোজাহারে, তুমি নিজ গুণে কৃপা করে, তুমি নিজ গুণে, তুমি নিজ গুণে কৃপা করে ধরা দিয়ে সোজাহারে, অধরার ধন যাব বন্ধুকে ধরিতে পার, তুমি অধরার ধন যাব বন্ধুকে ধরিতে পার, তুমি অধরার ধন যাব বন্ধুকে ধরিতে পার, তুমি অধরার ধন জগব বন্ধু। তুমি অধরা, তোমাকে কেউ ধরতে পারে না, তুমি নিজ গুণে কৃপা করে যাকে ধরা দিয়েছ প্রভু, সেই একমাত্র তোমাকে ধরতে পেরেছে। সত্য যুগে কে ধরলেন? সত্য যুগে দিলে ধরা, জানি প্রভু গো আগা গোরা, সত্য যুগে দিলে ধরা, জানি প্রভু আগা গোরা, আর সত্য যুগে দিলে ধরা, জানি প্রভু আগা গোরা। তুমি সত্য যুগে দিলে ধরা,
আমি আগা গোরা ওগো ভক্ত প্রহ্লাদ আরে যে প্রভু ধর গো প্রভু গো এ যে ভক্ত প্রহ্লাদ আরে যে ধরা ধরারি উপরে ওরে ধরা হারিয়া মরে দয়াল ধরা ধরা হারিয়া মরে দয়াল ধরা হারিয়া পরে অধরার ধন জগ বন্ধুকে ধরিতে পার তুমি অধরার ধন জগবন্ধু সত্য যুগে প্রহ্লাদ আর ধরাকে দিয়েছিলেন ধরা ধরা দেবী দ্রৌণার ধরা বৃদ্ধ তারা কি ছিল বাবা দুঃখী গরিব ব্রাহ্মণ আর ব্রাহ্মণ তাই না ভগবানকে ডেকেছিলেন ভক্তি ভরে তাই তাকে ধরা দিয়েছে আর ত্রেতায় প্রভু এলেন চলে রাজা দশরথে যোগস্থলে আরে তে তাতে প্রভু এলেন চলে রাজা দশরথের যজ্ঞস্থলে ত্রেতায় প্রভু এলেন চলে রাজা দশরথে যোগস্থলে তেতা যোগে এলেন চলে রাজা দশরথের যজ্ঞস্থলে ও গয়হল্লাপা সানি ছিল তোমার পদ পর্শে তোরে গেলে এই জগৎ মাঝারে এই জগৎ মাঝারে বহু জগৎ মাঝারে অধরার ধন জগ বন্ধুকে ধরিতে পারে তুমি অধরার ধন জগ বন্ধুকে ধরিতে পারে ত্রেতাকালে রাজা দশরথ যজ্ঞ করেছিলেন কার কথায় অন্ধমণির কথায় সিন্ধুকে বধ করার পরিবর্তে তাই না সিন্ধু বলেছিল হে রাজা দশরথ আজ আমার পুত্র সিন্ধুকে যেমন অন্ধমণি অভিশাপ দিয়েছিল তাই না যে সিন্ধুকে বধ করলে ভেবে তদ্রূপ তুমি একদিন পুত্রের সঙ্গে মারা যাবে তা বলল রাজা দশরথ হেসেছিলেন তা বলল যাও মুনিবাক্য বলবান যজ্ঞ কর পুত্রষ্ঠী যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞে এক অংশ থেকে চার অংশে প্রভু আসলেন অহল্যা পাশানি ছিল তেনার পদপর্শে তুলে গেল তাই তাই বলি দাপরে রাম কৃষ্ণ হরি দুষ্ট কংস সংহার করি আর দাপরে রাম কৃষ্ণ হরি দুষ্ট কংস সংহার করি দাপরে রাম কৃষ্ণ হরি দুষ্ট কংস সংহার করি দাপরে রাম কৃষ্ণ হরি দুষ্ট কংস সংহার করি এবার করো ক্ষেত্রে লাগাবে ধরি প্রভু করো ক্ষেত্রে লাগাবে ধরি পঞ্চ পাণ্ডবে উদ্ধার তরে পঞ্চ পাণ্ডবে উদ্ধার তরে দয়াল পাণ্ডবে উদ্ধার তরে তুমি অধরার ধন জগ বন্ধুকে ধরিতে পাই তুমি অধর
ধন জগবন্ধু। প্রভু তুমি সত্য ত্রেতা দাপর এলে, আজ কলিতে কি রূপে এলে? কলিতে প্রভু এলেন ধেয়ে, হরি নামে তরিবে যে। কলিতে প্রভু এলেন ধে, হরি নামে তরিবে। কলিতে এলেন ধেয়ে, হরি নামে তরিবে। কলিতে প্রভু এলেন ধে, হরি নামে তরিবে। ও গো জগাই মাধাই নামিটি নিয়ে, প্রভু গো জগাই মাধাই নামিটি নিয়ে, ভাসল নয়ন নীরে। ওরে ভাসল নয়ন নীরে প্রভু, ভাসল নয়ন নীরে, ভাসল নয়ন নীরে প্রভু, ভাসল নয়ন নীরে। অধরার ধন জগ বন্ধুকে ধরিতে পার, তুমি অধরার ধন জগ বন্ধুকে ধরিতে পারে। তাহলে চার যুগে তিনি অবতীর্ণ হয়েছেন, তাই না? আমার অনাদির গোবিন্দ এই গানখানা অধম সুখদেব হাজরা নিজে হাতে লিখলেন। বাবা অধম সুখদেব হাজরা আশা ধারি, একবার দেখা দাও হে গৌর হরি। অধম সুখদেব হাজরা, সুখদেব হাজরা আশাধারী, একবার দেখা দাও হে গৌর হরি। অধম সুখদেব হাজরা বড় আশা ধারি, দেখা দাও হে গৌর হরি। অধম সুখদেব হাজরা আশাধারী, একবার দেখা দাও হে গৌর হরি। যেন অন্তিমে তোমায় ডাকিতে পারি, দয়াল আমার অন্তিম কালে তোমায় ডাকিতে পারি, সংসার মায়া ত্যাগ করে। যেন অন্তিম কালে তোমায় ডাকিতে পারি, দয়াল অন্তিমেতে আমার অন্তিম কালে যেন ডাকিতে পারি, মায়া ত্যাগ করে। অধরার ধন জগ বন্ধুকে ধরিতে পারে, অধরার ধন জগ বন্ধুকে ধরিতে পারে। দয়ে দয়াল, দয়াল আমার দ্বারাই হলো না। ওরে হায় হায় মরি কেন, আমার দ্বারাই হলো না। এমন সুন্দর মানবে জন্মে পেয়ে আমার দ্বারাই হলো, এমন সুন্দর মানবে জন্ম পেয়েও আমার দ্বারাই হলো না। আমি ভজিব আমি ভজিব বলে ভাবিলাম, কেন হয় আমার দ্বারা হলো না গো। আমি মাতৃ গর্ভে কথা দিয়ে আমার দ্বারা হলো না, হলো না। আমি মর্তের বাজারে মরিতে এসে কেন আমার ভাগ্যে হলো
হলো না হলো না এই যে মায়ার জগতে পড়ে গিয়ে তোমায় ডাকিতে জানি না হে আমি দাদা পরিবারে বদ্ধ হয়ে তোমায় ডাকিতে পারলাম না হে আমার করে গেলাম সাধের মানবে জন্ম পেয়ে পারলাম না হে আমি গুরু ভজন না করিলাম তোমায় ডাকিতে জানি না হে আমার পিতা মাতার চরণ সরি আমি ডাকিতে পারলাম না হে আমার দীক্ষা গুরুর চরণ ধরি কেন আমার ভাগ্যে হলো না গো শিক্ষা গুরুর চরণ সরি হয় আমার দ্বারাই হলো না গো আমার পিতা মাতার চরণ ধরি কেন আমার দ্বারাই হলো না গো এবার বলুন হরি হরি হয় আমার দ্বারাই হলো আমার মায়ের বিরিউলুর ধরি হয় আমার দ্বারাই হলো গৌরী প্রেমানন্দে একবার হরি বলুন সবার। তাই তুমি পাঠাইলে প্রভু গো তুমি আমায় পাঠাইলে এইভাবে বাজারে এভাবের বাজার মর বাজারে খিলাম না জোরে এ বাজারের প্রান্তরে এখন মেয়েদের নতুন হরি তাতে দিলাম খুঁটি সাথে কোঠি দেখতে মনে হয় তাহে তিরিবারে গা জানালা কপা আমার কেটে নবদা কেটে লব তাহে তিরিবারে গা জানালা কপা এ যে কেটে নবদা সদর গেটে দুই প্রহরী ছিল পাহারা তার মধ্যে একজন পুরুষ একজন হয় রমণী আমার পাহারাতে থাকতো তারা দিবস রজনী মালখানাতে ছিল আমার গোবস্ত পূর্ণ ধন লুটে পুটে 6-10 করেছে হরণ এখন আমার মালখানা ঘর পড়ে আছে খালি পঞ্চভূতে আড্ডা জারি করেছে মা কালী এখন আমি কিবা করি ভেবে হলাম সাদা তোর কাছে দরখাস্ত মুখে একখান করা সাক্ষী আছে 3 দিন মাত্র বুদ্ধির মন আজ তোমার গোটে সাক্ষী দেবে এরাই তো 3 জন আমার দরখাস্ত সই করো প্রভু দরখাস্ত সই করো